দুলংবাকিলা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলা অতিবৃষ্টির কারণে একেবারে চলাচলের অনুপযোগী হওয়ার কারণে বিশেষ করে আমাদের বাকিলা কালোচি রাস্তার বাকিলা হতে কুলসোয়া তথা সন্না বকলবাড়ি পর্যন্ত একেবারে চলাচল অনুপযোগী এবং বাকরপাড়া ঈদগাহ বাজার থেকে সাকসিপাড়া ব্রিজ পর্যন্ত ওই রাস্তাটিও একেবারে চলাচল অনুপযোগী হয়, যাতে আমাদের উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায়, ওনার দিক নির্দেশনা এবং ওনার নির্দেশে আমরা বালি রাবিশ বস্তা দিয়ে এই আপাতত আমরা মানুষের চলাচলের জন্য আমরা ব্যবস্থা করছি এবং এই রাস্তাগুলো পরবর্তীতে আমরা আরো সংস্কারের জন্য আমরা প্রস্তাব দিয়েছি। বাকিলা বাজার একটা গুরুত্বপূর্ণ বাজার। এখানে প্রতিনিয়তই বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খাল মানে টোটাল সমস্ত খাল বন্ধ, পানি চলাচলের জায়গা একবারে টোটালি বন্ধ থাকার কারণে জলাবদ্ধতা হয় এবং রাস্তা পুরোপুরি নষ্ট, যাতে আমরা বাজারে এর মধ্যে কয়েকবারই আমরা যে সমস্ত ড্রেনেজ আছে এই ড্রেনগুলো আমরা সংস্কার করছি। আর এর মধ্যে এখন সর্বশেষ আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে আমরা ইতিমধ্যেই বাজারের যে সংস্কার বা ড্রেনগুলো আছে এই ড্রেনগুলো সংস্কার করে এবং যেখানে যেখানে পাইপ স্থাপন দরকার এই পাইপ স্থাপন করে আমরা আপাতত পানি যেন জলাবদ্ধতা না হয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি এবং এই কাজগুলো আমাদের চলমান থাকবে। এবং অন্যান্য কাঁচা রাস্তাগুলোতেও আমরা এর মধ্যে কিছু বিভিন্ন অঞ্চলে রাবিশ বা বালি দিয়ে আমরা চেষ্টা করতেছি যেন মানুষ এই বর্ষাকালীন টাইমে চলাচল করতে পারে। এবং আমাদের এই ইউনিয়নে এর ইতিমধ্যে 2টি রাস্তা কার্পেটিং এর কাজ চলমান, আরো কিছু রাস্তা আশা রাখি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের টেন্ডার হবে এবং বাকি আমাদের যে বাকি কাঁচা রাস্তাগুলো আছে এগুলো ইনশাল্লাহ আশা রাখি হয়তো আমরা কিছুদিনের মধ্যে এই রাস্তাগুলো কমপ্লিট করতে পারবো। বাকিলা বাজারে আমরা ড্রেনের ব্যবস্থা এর পূর্ব আমরা ড্রেনের ব্যবস্থা করছি এবং ড্রেনগুলো আমি প্রায় সময় আমরা সংস্কার করি এবং ড্রেনের যে ময়লা আবর্জনা পলিথিন থেকে শুরু করে সমস্ত মানে ময়লাগুলা ড্রেনের মধ্যে ফেলা হয় এবং এই ড্রেনের মধ্যে যদি সচেতন ভাবে যদি এই ড্রেনে ময়লাগুলো না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় যদি ময়লাগুলো রাখা হয় তাহলে ড্রেনটা বন্ধ হয় না। ড্রেন বন্ধ না হলে তাহলে জলাবদ্ধতা হয় না। এটা আমাদের দোকান যারা আকিলা বাজারের ব্যবসায়ী তাদের যেমন এখানে সচেতনতার প্রয়োজন এবং পাশাপাশি ক্রেতা বিক্রেতা যারা আছে তাদেরও সচেতনতার প্রয়োজন। আমি মনে করি আমাদের সকলের ঐক্যবদ্ধ সচেতনতার মাধ্যমেই আমরা আকিলা বাজারটাকে আমরা সুন্দর একটা বাজারে পরিণত করতে পারি। পাশাপাশি আমাদের যে ইউনিয়নের যে সমস্ত রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর পাশে সকল রাস্তাগুলোর পাশে পুকুর এবং মাছের চাষ করা হচ্ছে। এই মাছ চাষের কারণে রাস্তাগুলোর যে এই শোল্ডার গুলো থাকে না এবং বৃষ্টি হলেই এখানে গাছ পড়ে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। এটা যেমন এখানে যারা মাছ চাষ করে রাস্তার পাশে মাছ চাষ করলে যেন রাস্তা যেন নষ্ট না হয়, এটাও যেন আমাদের সকলকে সচেতন ভাবে এটা যেন আমরা দেখি যেন আমাদের এই রাস্তাগুলো নষ্ট না হয়। ধন্যবাদ।